গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমাকে দেখতে কেমন লাগছে একটু বলো তো, সাজুগুজু করে কেমন লাগছে দেখতে? কারণ তোমার দাদাকে তো আমি জিজ্ঞাসা করে যাচ্ছি যে কেমন লাগছে কেমন লাগছে, বলো না গো কেমন লাগছে। একটা টিপ পরবো, আর কিছু দেব, আর কিছু লাগাবো, বেশি হয়ে গিয়েছে, কম হয়ে গিয়েছে, এইরকম কি ভালো লাগছে? এই দেখো এখন আমি বলছি এরকম কি ভালো লাগছে, কিন্তু কোনো উত্তর আমি তার কাছ থেকে পাচ্ছি না। তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও আমাকে দেখতে কেমন লাগছে। তোমরা যদি না জেনে থাকো যে আমি কোথায় যাচ্ছি, তাহলে আমি বলে দিই, আমি যাচ্ছি আমার ননদের মেয়ের মুখে ভাতে। এটা আমি আগের ব্লগেও কিন্তু জানিয়েছিলাম। আগের ব্লগসে অনেকেই জানি যে আমি যাচ্ছি আমার ননদের মেয়ের মুখে ভাতে। যদি না জেনে থাকো তাহলে রুমার্স কিচেনে গিয়ে একবার দেখে এসো। আশা করি ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। আর এখানে আমি জিজ্ঞেস করছি আমাকে কেমন লাগছে দেখতে, আর কিছু দেবো কিনা, আর কিছু লাগাবো কিনা। এদিকে তোমার দাদা বলছে ছেলে কোথায়। চলো রেডি হয়ে বেরিয়েই পড়ি। আর কি করব, রাস্তায় যেতে যেতে যা যা দেখবো দেখা হবে তোমাদের। এই দেখো চিড়িয়াখানার কি অবস্থা, চারিদিকে ভিড় 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 ভিড়। এখন যারা যাওয়ার প্ল্যান করছো অবশ্যই করো না, ক্যান্সেল করে দাও, বাড়িতে বসে থাকো। জানুয়ারিতে তো করোই না, ফেব্রুয়ারি থেকে যাও, যেখানে ইচ্ছা যাও। আর এখানে দেখো আমি চশমা নিয়ে নিই, আমার খুব অসুবিধা হচ্ছে। আর এই যে এই হোটেলটা ড্রিম, এই যে মা ফ্লাইওভারে অলরেডি উঠে গেছি, তোমরা বুঝতেই পেরেছো। আর পৌঁছেও গিয়েছি, প্রায় প্রায় পৌঁছে গিয়েছি। এই জায়গাটা আমার আগে না অফিসের জায়গা ছিল, এই রোডটা দিয়ে আমি অফিস যেতাম আগে। কোথায় যেতাম অবশ্যই বলবো না, এই রোডটা দিয়ে। আর এই জায়গাটা আমার খুব ফেভারিট, খুব 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 ভীষণভাবে ফেভারিট এই জায়গাটা আমার। এই দেখো এখানে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মনে হয় যার খুব বেশি তাড়া থাকবে বা রাস্তায় বেরোনোর আগে অনেকটা বেশি সময় নিয়ে বেরোনোর দরকার, যাতে এই রকম কিছু না হয় বা খুব কেয়ারফুলি গাড়িটা চালাতে পারে। যে যিনি ড্রাইভ করছিলেন তার তো খুব কপাল ভালো যে তার কিছু হয়নি। এই যে যিনি ব্রেজার পরে আছেন উনি ড্রাইভ করছিলেন। উনি কত বয়স্ক মানুষ তোমরা তো দেখে বুঝতেই পারছো, ওনার যথেষ্ট বয়স হয়েছে। আমার মনে হয় একটু তাড়াতাড়ি বেরোনো দরকার ছিল বা অন্য রুট ধরা উচিত ছিল না। যখন অতই তাড়া ছিল, উনি তাড়াতাড়ি করে বেরোতে গিয়ে একটা গ্যাসের ট্রাকের সঙ্গে ধাক্কা মেরে দেয় গাড়িটাকে। গ্যাসের ট্রাকটাও বেরোচ্ছিল, উনিও তাড়াহুড়ো করে বেরোতে গেছেন, তারপরে এই অবস্থা। ওনার যা তারা যেই কাজটার জন্য উনি বেরোচ্ছিলেন সেটা তো ওনার হলোই না, উল্টিয়ে ওনার বড় সড়ো ক্ষতি হলো। গাড়িটার কি অবস্থা হয়ে গিয়েছে দেখেছো? কি বিচ্ছিরি অবস্থা। সবাইকেই তাই বলছে খুব কেয়ারফুলি গাড়ি চালাও, যারা চার চাকা নিয়ে বেরোন তারা খুব 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 কেয়ারফুলি গাড়ি চালাও, যাতে কোনো রকম ক্ষতি নিজের যেন না হয়। জিনিসের থেকেও বড় কথা হচ্ছে নিজের ক্ষতি হওয়া। আর এই দেখো আমরা চলে এসেছি অলরেডি। আমার খুব মন খারাপ হচ্ছিল, খুব মন খারাপ হচ্ছিলো। আমার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলের মুখে ভাতটা আমি এত বড় করে করব, কিন্তু হয়নি, কারণ আমাদের বাড়িতে মুখে ভাত নেই। তাই খুব ছোটোখাটোর মধ্যেই আমার ছেলের মুখে ভাতটা হয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল যে বড় সড়ো করে মুখে ভাতটা হবে, হয়নি, কী করা যাবে। কারণ আমাদের বাড়িতে মুখে ভাত নেই, তাই আমার ছেলের মুখে ভাতটা খুব ছোটোখাটোভাবে হয়েছিল, বড় সড়ো হয়নি। আর এই দিকে দেখো, এই দিকে আছে হচ্ছে আমার মাসি শাশুড়ি আর ননদ, তোমার দাদাভাই। এটা তোমার দাদাভাই পাঞ্জাবিটা পরে মুখে ভাত দেবে, আর এটা হচ্ছে শাশুড়ি শ্বশুর, আর মাঝখানে দুজনকে আমি জানি না। আর এইটা হচ্ছে হল, হলটার বাইরে থেকে ভিতর থেকে পুরো পুরো রাস্তাটা দেখা যায়। আর এই দেখো কি সুন্দর আর কত বড়। এই দেখো ইনি বড় জায়গা পেয়ে সারাক্ষণ দৌড়ে যাচ্ছে, সারাক্ষণ বদমাইশি 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 করে যাচ্ছে। আর এইদিকে দেখো এদের সঙ্গে, এনার সঙ্গে আবার সবাই জুটেছে। এই যে দিদি ভাইয়ের শাশুড়ি, মানে আমার ননদের শাশুড়ি, দুই দিদি, সবাই মিলে বসে বসে এরা ভাই বদমাইশি করছে আর ওরা সাপোর্ট করছে। এত দুষ্টুমি করেছে, এত দুষ্টুমি করেছে, ম্যাক্সিমাম ভিডিও তো আমি করতেই পারিনি ওর জন্য, এত দুষ্টামি করছে, সারাক্ষণ দৌড়ে বেরিয়েছে। পা ব্যথা হবে না বলো? তোমার দাদাভাইকে বলে, তোমার দাদাভাই তো শোনে না, তোমার দাদা হচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াক দৌড়াক আরও দৌড়াক, এটা কোনো কথা হলো?
পা ব্যথা হবে না। এই দেখো দৌড়েই যাচ্ছে, ওই দেখো খেলে যাচ্ছে সারাক্ষণ। চলো ওইদিকে পুজো হচ্ছে দেখে আসি। এই যে পুজো এখানে শুরু হয়ে গিয়েছে। সত্যনারায়ণ পুজো হওয়ার পরে মুখে ভাত হবে। সত্যনারায়ণ পুজোটা হচ্ছে, তারপরে আর একটা ওদের পুজো হলো, দুটো পুজো হলো, তারপরে কিন্তু এখানে এক জায়গায় বসে হলো, মানে আলাদা আলাদা হলো না, একবারে ওনারা বসলেন, বসে এক জায়গায় দুটো পুজোই কিন্তু কমপ্লিট করলো। আর এইদিকে দেখো, এইদিকে আমাদের মা, মানে আমার এটা ছোট ননদ আর ওর মেয়ে, যার মুখে ভাত, এর ফটোশ্যুট চলছে। এরা সব ফটো তুলছে। একটু মিস করছি, মনে হচ্ছে নিজের হলেও ভালো হতো, কিন্তু কী করা যাবে, আমাদের তো হবে না। চলো হলুদ কোটা, হলুদটায় আমি কেন হাত দিইনি তোমরা যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে তাহলে ভিডিওটা কে করবে। ভিডিও করার সময় আমি কারোকে খুঁজে পাই না, ওই জন্য না অনেক ভিডিও ক্লিপ তোমরা বলবে যে দিদি এটা তো দাওনি, ওটা তো দাওনি। হ্যাঁ, মিস হয়েছে এদের জন্য, কারণ আমি কারোকে খুঁজে পাইনি যে আমার ভিডিওটা একটু করে দেবে, আর আমি একটা কাজও করতে পারছিলাম না। আর আমার পুচকেটা তো খুব দুষ্টুমি করছিলো, ওই জন্য আমি একটা কাজও করতে পারছিলাম না। যেইটুকু ক্লিপ নেওয়া ছোটোখাটো সেগুলো আমি নিয়েছি, সেইগুলোই আমি করছি। আর এদিকে হলুদ বাটা চলছে। এই যে আমার ছোটো ননদ বসে বসে হলুদ বাটছে। আর কি এটা বলছিল মনে নেই এখন, নাহলে বলতাম। এই দেখো কি কিউট লাগছে, একটুও কাঁদিনি, মানে খুব কম কেঁদেছে, না কাঁদার মতন কেঁদেছে, একটুও কাঁদিনি। বসে বসে কি সুন্দর পোজ দিয়েছে, এইটুকু গুড়গুড়ি, কিন্তু ভীষণ হালকা, এত হালকা বাচ্চা না আমি দেখিনি, মানে সে পুতুলের মতন। পুতুল হাতে করে নিয়ে ঘুরলে যেমন বোঝা যায় না যে পুতুল নিয়ে ঘুরছি না বাচ্চা নিয়ে, ওকে নিয়ে ঘুরলেও একই রকম, যে পুতুল নিয়ে ঘুরছি না বাচ্চা নিয়ে ঘুরছি বোঝা যাচ্ছে না, একদম ভীষণ হালকা। এই দেখো পোজ দিচ্ছে ও আস্তে আস্তে, ওকে ওর সঙ্গে যত খেলছে ও পোজ দিচ্ছে। তাকাতে বললে তাকাচ্ছে, সুন্দর। চলো দেখে আসি আমার ছেলেটা কী করছে, কী করে কে জানে। এই দেখো, এ তো মানে আজকের মনে হয় পাগল হয়ে যাবে, কী অবস্থা করেছে জামা কাপড়ে, কি নোংরা হয়ে আছে, পরিষ্কার করেও কোনো লাভ নেই। ও তো নিচে বসে পড়ছে, প্যান্টের কী অবস্থা, কালো করে ফেলেছে। তোমরা তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু আমি সামনাসামনি খুব ভালোভাবে বুঝতে পারছি যে প্যান্টটা আমার ভীষণ কালো করে দিয়েছে। বাড়িতে গিয়ে প্যান্ট কাচতে গিয়ে আমার অবস্থা না খারাপ হয়ে যায়, আমি তো সেটাতেই অবাক হয়ে যাচ্ছি। কি হবে কে জানে, ছেলেটাকে নিয়ে না আর পাচ্ছি না, এত দুষ্টুমি করছে, কিছুতেই এক জায়গায় বসছে না। যতবার বলা হচ্ছে যে পাপা এক জায়গায় একটু বসো, কিছুতেই না, ও সারাক্ষণ দৌড়বে। কী যে করে না ছেলেটা, পাপাকে বললেও তো শোনে না। চলো আবার ওই দিকটা একটু ঘুরে আসি। এই দেখো পোজ দিচ্ছে। আর এই যে আমি ভাতটা সাজিয়েছি, ওই জন্য তোলার মতন কেউ ছিল না, বললাম না আমি কাজ করলে তোলার মতন কেউ নেই। আর এই যে আশীর্বাদ হচ্ছে, এখানে আশীর্বাদের জন্য ওর মা বসেছে, এরপর ওর মামা বসবে মুখে ভাত দিতে। এই বসেও গেছে অলরেডি, মামা অলরেডি মুখে ভাত দিতে বসে গেছে। কি সুন্দর দেখো বসে আছে, কিন্তু দেখো এই মুখে চুলটা লেগেছে, ওই জন্য ছিটকিয়ে উঠেছে। মুখে চুলটা লাগার পরেই ছিটকিয়ে উঠেছে, চেপে ধরে আছে, মামাও যেরকম চেপে ধরে আছে। এবারে অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে, যেখানে 10টার মধ্যে মুখে ভাত দেওয়ার কথা ছিল সেখানে তো অনেক পরে দিয়েছে ওর মুখে ভাতটা। এই যে খাচ্ছে, কি সুন্দর খাবে, দেখো দেখো সুন্দর করে খাবে। হ্যাঁ, কি কিউট লাগছে না দেখতে, ভালো লাগছে দেখতে। মামা ভাগ্নি এই সময়টা খুব প্রিয় হয়, খুবই প্রিয় হয়। যারা ফটো তুলছিল তারা তো খুবই, এও পায়েস খেতে দেখলাম ভালোবাসে, আর আমার ছেলেও কিন্তু পায়েস খেতে খুব ভালোবাসে। এদের দুজনারই দেখলাম পায়েস খেতে, এরা খুব পায়েস খেতে ভালোবাসে, পায়েস জিনিসটাকে পছন্দ করে। আর এই দেখো পা দেখো তার কোথায়, থালার উপরে উঠে যাচ্ছে, রেগে যাচ্ছে। এবারে প্রথমত তাকে ঠিকঠাক ঘুমাতে দেয়নি, দ্বিতীয়ত তাকে তো মানে মারাত্মক বিরক্ত করছে। এবারে সে আরও রেগে যাচ্ছে ভীষণ, এই কান্নাকাটি শুরু করেছে রে, এবার কান্নাকাটি করছে। আর এদিকে সবাই মিলে চেঁচাচ্ছে, আরে এটা দাও ওটা দাও, সব মিলিয়ে মিশে মানে এক গাল ভাত খাওয়াতে গিয়ে
তোমাদের দাদাভাই নিজেই ঘেমে ঘুমে স্নান হয়ে গিয়েছে। আমি ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছি না, হয়তো কাঁদছে, তো আমার নিজেরই কি খারাপ লাগছিলো। আমার ছেলে যদি এরকম কাঁদতে তাহলে তুমি মনে কোনো ফটো দরকার নেই, তুলে নাও বাবা আগে। আর মাদের মুখে ভাত দেখতে নেই, তাই ওর মা নেই, নাহলে ওর মা থাকলে তো তুলেই নিত মনে হয়। সবাই মিলে এত চেঁচামেচি করছে, সেই দেখে ও আরও 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 বেশি চিৎকার করে কাঁদছে। তখন কান্নাকাটি শুরু করেছে, মানে খেতে বসার সময় ও খুব কান্নাকাটি করছিল। তার মধ্যে তোকে ঘুমাতেও দেয়নি, ওর ঘুমটাও হয়নি না, ও ঠিকঠাক ঘুমাতেও পারেনি, ওই জন্য আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলো। এবারও সবাই মিলে এই মাথা ধরো, এই করো, তরকারি দাও, চলো যা খাবার আছে সেগুলো সব মামিকে আর মামাকে খেতে হয়, তাই আমাদের খেতে হবে। এইটে মামারটা মামা খেয়ে নিয়েছে, মামিরটা পড়ে রয়েছে, মানে আমারটা পড়ে রয়েছে। চলো খেয়ে নিই, রাত্রিবেলা আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো এনে ছেড়ে দিতে না দিতে তার কি অবস্থা দেখেছো? ইস, জামাটা আমার কি সুন্দর গুজে গাজে পুড়িয়ে চুল ঠিক করিয়ে নিয়ে এলাম, তার কি অবস্থায় দেখো দৌড়েই যাচ্ছে, সারাক্ষণ দৌড়েছে। চলো দেখে আসি মেয়েটাকে কেমন লাগছে। ভালো লাগছে না দেখতে, কিউট লাগছে আসলে। এদের সবকটা ভাই বোনের মুখটা না বেশ গোল গোল মতন, তো তাই এটা যাই পড়ুক যেরকমই সাজুক বেশ কিউট লাগে। আর এই যে এটাকে ধরে রেখেছে ওনার পাপা, দেখা যাক কতক্ষণ ধরে রাখতে পারে আর উনি কতক্ষণ থাকবে না বেশিক্ষণ। আর এই যে বাবাও ধরে রেখেছে, বাবা হচ্ছে মানে হচ্ছে ওর জেঠু, আর জেঠিমাকে মা বলে, আর আমাকে মাম্মা, আর ওর পাপাকে পাপাই বলে, তোমরা তো সবাই জানো। কিছুতেই ধরে রাখতে দেবে না, কিছুতে না, ওকে কেউ ধরতে পারবে না। ওকে কেন ধরছে সবাই, ওকে কেন ছেড়ে দিচ্ছে না? চলো কী কী প্ল্যাটার আছে একটু দেখে নিই। এই দেখো এখানে হচ্ছে শিক কাবাব, এটা হচ্ছে ফিশের কিছু একটা আছে, আর বেবিকর্ন, এই সবই আছে। চলো স্টার্টারটা দেখিয়ে দিলাম, এবার মেন কোর্সটা দেখে আসি। এটা হচ্ছে মটরশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, পিস পোলাও, আর ফিশের কারি, আর হচ্ছে এখানে আছে মাটনটা খুব খেতে ভালো ছিল, নরম ছিল, সফট ছিল। আমি খেয়ে দেখাতে পারিনি কারণ আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছিল। আর এখানে চাটনি, পাঁপড়, এইসব ছিল। এগুলো তো সব সময় খেতে ভালো হয়, এর কিছু নতুন করে রিভিউ নেই। গুলাব জামুনও ইয়াম ছিল। আর এই যে মিষ্টিটা, এই মিষ্টিটা আমার খুব ফেভারিট, এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি কিচ্ছু খেতে পারিনি। সব আমি একটু ছুঁয়ে দেখে এসেছি, কিন্তু গুলাব জামুনটা খেতে ভালো, সেটা আমি তোমার দাদার কাছ থেকে জেনেছিলাম, কারণ আমি খেতে পারিনি। আমার ছেলে এত বদমাইশি করছে, মানে তোমাদের ভাইপো এত বদমাইশি করছে, আমি কিচ্ছু খেতে পারিনি। আর ইনিও দেখো ভিডিও করছে, চলো দেখে আসি। সে আবার তাই সারাক্ষণ দুষ্টুমি, এই দেখো সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে, লাফিয়েই যাচ্ছে, মানে 20 কিলোমিটার দৌড়ে নিয়েছে। চলো খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়ে পড়েছে অলরেডি। রাস্তাটা কি সুন্দর লাগছে না? এই ক্রিসমাস আর নিউ ইয়ারের সময় রাস্তাটা পুরো কলকাতা আমাদের যেন নতুন করে সেজে ওঠে, মনে হয় আবার যেন দুর্গা পুজো চলে আসছে, এত ভালো লাগে দেখতে, তাই না? আমাদের এখানে সব ফেস্টিভ্যাল মনে হয়, তাই না? চলো টাটা, আবার পরে অন্য কোনো ব্লগে দেখা হবে। আমরা অলরেডি মা ফ্লাইওভার ধরে নিয়েছি। তোমাদের কারোর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এটা আমার নতুন চ্যানেল, সবাই বেশি করে লাইক করবে। টাটা, বাই।